পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর এম মাসরুর রিয়াজ। ১৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য ডক্টর এম মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডক্টর মাসরুর রিয়াজের বাবা ছিলেন ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সঙ্গে কাজ করেছিলেন এই অর্থনীতিবিদ। বর্তমানে পলিসি এক্সচেঞ্জ রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু এখন আমি যদি ব্যাংকিং ব্যবস্থাকে এই চাপ থেকে মুক্তি দিতে চাই, এবং দিতে হবে আমাদেরকে, যদি ব্যাংকিং ব্যবস্থাকে স্টেবিলাইজ করতে যাই, তাহলে কিন্তু আমার লং টার্ম ফাইন্যান্স ইজ এ মাস্ট, এবং সেটা আসবে মূলত আমার ক্যাপিটাল মার্কেট থেকে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট রাত ১১টার পর বিএসইসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। পুঁজিবাজারের নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার প্রশ্রয়ে গড়ে ওঠা একটি চক্র নানা সুযোগ সুবিধা পেতেন শেয়ার বাজার থেকে অর্থ লুটে। এছাড়া বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো করার কারণে ব্যাপকভাবে সমালোচিত ছিলেন তিনি। ২০২০ সালের ১৭ মে বিএসইসি চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নিয়োগ পান শিবলী রুবাইয়াতুল ইসলাম। ৪ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২৪ সালের ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ দেওয়া হয় তাকে। এর আগে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শিবলী রুবাইয়াতুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ছিলেন তিনি। ২০১৪ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ২০১৭ সালে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিবলী রুবাইয়াতুল ইসলাম।